তোমরা সবাই কি করছো? আমি চলে আসলাম তোমাদের সামনে গল্প করতে নয় গো, একটা ভিডিও দিতে। দেখো আজকে কালকে মাছের ঝোল করেছি, পরশুদিন তো চিকেন ছিল, কালকেও চিকেন ছিল, দুপুরবেলা কিছুটা ছিল। আমার মেয়েরও মাছ খেতে ইচ্ছে করে না, আমারও খেতে ইচ্ছে করে না, তার জন্য আজকে বলে গেলো মা ডিমের ঝোল করো, তাই সেই হিসাবে ডিমের ঝোল বসিয়েছি। প্রায় রান্না শেষ, আমি স্নান করে আসলাম, ভাততালে গিয়ে দৌড়ে গিয়ে গিজারটা চালিয়ে গরম কি গরম জল আমি স্নান করি, তোমরা দেখলে অবাক হয়ে যাবে। এই গরম জল আমি স্নান করে আসলাম। এদিকে ডিমের ঝোল আমার হয়ে গেছে, একটু ঘি দেবো, একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আর এদিকে আজকে কত রকম ভাগে রান্না করেছি তোমরা দেখো। এদিকে এটা আমার খাবার, এটা হচ্ছে বেগুন আছে, শিম আছে, দিয়ে একটা পেঁয়াজ দিয়ে একটা চচ্চড়ি করেছি। এর ভিতরে যদি ছোটো ছোটো মাছ দিয়ে করা যায় না আরও দারুণ লাগে, কিন্তু কে এখন ওই সমস্ত মাছ খোঁজে। এটা আমার জন্য এখনও গ্যাস চলছে, অল্প নিবু গ্যাসে তোমার সারবেন। ওরে বাবা রে কি মশা রে বাবা, জানলাটা খুলেছিলাম, মশা ঢুকে গেছে জানলা দিয়ে। যাই হোক এটা হচ্ছে। আর করেছি দেখো আমার হাজবেন্ডের জন্য লাউ লাউ করেছি, লাউ ঘন্ট করে যেটা, আর জিরে ভাজা দিয়ে যেটা খায় উনি ভালো, আটা আটা দিয়ে। দেখো দেখা এখানে আটা, এটা কিন্তু আটা দেওয়াই, দেখো একটু আটা দেওয়া, কতক্ষণ ধরে সিদ্ধ করে, মানে জল দিয়ে দিয়ে ফুটিয়েছি। লাউ কোনোদিন জল দেয় বলো? তাই দিয়েছি, তাও নরম করতে পেরেছি কিনা যাই না, উনি তো শক্ত শক্ত খেতে পারে না। আর হয়েছে একটা ডাল, সবজি দিয়ে ডাল করেছি। এই হচ্ছে আমার আজকে রান্না মেনু। এইগুলো করতে করতে আমার কাজ সারে না। একটা আপেল খাই প্রতিদিন, আপেল খেতে বসছি, ওরে বাবা ওরে বাবা, কি আপেলটা দেখতে কি সুন্দর দেখো, কিন্তু টক আর কি শক্ত রে বাপরে, ভালো না, একদম ভালো না, লবণ নিয়ে খেতে বসেছি। তারপরে আমি বলছি আমি এই আপেল খাবো না, তুমি আমার বিকেলবেলা আমার বেলে আপেল এনে দেবো। আমি বেলে আপেলই খেতে ভালোবাসি জানো, আপেলের ভিতরে বেলে আপেলে ভালো হয়। কালকে আবার কাজের দিদিটা আসবে না, বাসনগুলো মাজছি আর কাজ করছি, এগুলো আমার বড় মাজবে। এখানে যা যা বাসন আছে এবার বাকিটা উনি এই সমস্ত পরিষ্কার টরিষ্কার করে দেবে। দেখো দেখেছো এত ছাগল ছিটানো আছে না, সব আমার কর্তা করে দেবে, সব গুছিয়ে টুছিয়ে পরিবার করে দেবে। এবার আমি যাবোটা রোদে, সব রোদে কি তেজ দেখেছো, প্রচণ্ড তেজ, মশাটা খুব কামড়াচ্ছে, রোদের খুব তেজ দেখেছো। একটু মুখে ক্রিম মাখবো, কি একটু রোদে বডি ক্রিম মাখবো, তারপর খেতে বসবো। এখনও তোমাদের দুপুরবেলা ফটো পোস্ট করিনি, ফটোটা পোস্ট করবো, একটু জোর দিই, তাতে তাতে যদি হয়। হয়ে গেছে, এটা হয়ে গেছে। এদের দোকানে লঙ্কা দিয়েছি, বেশি লঙ্কা দিইনি, যদি আমার হাজব্যান্ড খেতে চায়। উনি লঙ্কা খায় না, বাচ্চা মানুষ তো লঙ্কা খেতে পারে না, ঝাল লাগে। জানো আমার এই নন স্টিক পড়ায় কতগুলো তোমরা শুনলে কি ভাবো যে না গো, প্রচুর প্রচুর বের করি না কেন জানো, কাজল বিবেকের কাজ বুঝতেই তো পারছো, যা রান্না যা মা জিনিস করে, যা বাবা একটা খারাপ হয়েছে এটা দিয়েই চলি। অনেকগুলো আমার প্রেস্টিজের নন স্টিক করা আছে, তারপরে আমার অনেকগুলো করাই। তাই ভাবি এক সময় কেনার জন্য কত ব্যস্ত হয়েছি, আমি এটা কিনবো তুমি, আজকে কিনতে কিনতে আমার বাসন প্রচুর ভর্তি, আমার আর কোনো বাসনের প্রতি লোভ নেই, কোনো কাপড় কোনো কিছুর উপর লোভ নেই। এখন শুধু একটাই যে যাই হোক খাওয়া দাওয়া করবো, তাও তো খেতে পারি না সব, আর তোমাদের সাথে গল্প করবো, এইভাবে দিনটা কাটিয়ে দেবো। একটা দিন চলে গেল, তা একটা দিন এইভাবে চলে গেল। আমি প্রতিদিন সন্ধ্যা 7টার সময় তোমাদের সামনে গল্প করতে আসি, ফেসবুক জ্যোতির্ময়ী সরকার। তোমরা সবাই থেকো। আর আমার ইউটিউবে দুটো চ্যানেল আছে, একটা হচ্ছে জ্যোতির্ময়ী গল্প, জ্যোতির্ময়ী এক্সপ্রেস আর তারপর গল্প, জ্যোতির্ময়ী এক্সপ্রেস আর গল্প, আর একটা হচ্ছে জ্যোতির্ময়ী ব্লগ, বড় হাতের অক্ষর দেখো, দারুণ দারুণ কমেডি ভিডিও। ঠিক আছে বন্ধুরা, তাহলে খাওয়ার টাইম হয়ে গেল, আর বেশি বকবক করে লাভ নেই। ডিমের ঝোলটা সুন্দর হয়েছে বলো, একটু ঘি পড়বে, গরম মশলা পড়বে, ব্যাস আজকের মতো রাখলাম। তোমরা সবাই ভালো থেকো, টাটা। একটা লাইক কমেন্ট কিন্তু করো।